আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সাংকেতিক বিন্যাস ও পুনর্বিন্যাস। সাংকেতিক বিন্যাস ও পুনর্বিন্যাসে আমাদের সংখ্যা নিয়ে খেলা করতে হয়। এখান থেকে কোশ্চেন অনেক বেশি আসে, তাই আমরা এই বিষয় টপিকটি আজকে আলোচনা করব। আমরা সাংকেতিক বিন্যাস ও পুনর্বিন্যাসে কিভাবে কোশ্চেন আসে, এখানে কোশ্চেন আসে যেমন আমরা যদি একটা কোশ্চেন দেখি, জি গুণন এইচ প্লাস এল মাইনাস জে সমান হোয়াট। আমরা এই ক্ষেত্রে কিভাবে করব? এই ক্ষেত্রে যদি সংখ্যাগুলোর মান দেওয়া থাকে তাহলে সেভাবে করব, আর সংখ্যার মান দেওয়া না থাকলে তাহলে আমরা সিরিয়াল মেনটেন করব। সিরিয়াল কি? আমরা এ থেকে জেড পর্যন্ত জানি, তাহলে এ বি সি ডি ই এফ জি এইচ এভাবে এ টু জেড। তাহলে এ যেহেতু প্রথমে আছে তাহলে এ হবে, এ এর মান হবে 1, বি যেহেতু 2 নম্বরে আছে বি এর মান হবে 2, সি যেহেতু 3 নম্বরে আছে সি এর মান 3, ডি যেহেতু 4 নম্বরে আছে ডি এর মান হবে 4, ই যেহেতু 5 নম্বরে ই এর মান 5, এভাবে জেড যেহেতু 26 নম্বরে আছে জেড এর মান হবে 26। আমরা যদি 1 নম্বর কোশ্চেনটা সলভ করি, 1 নম্বরে সলভ বলা আছে জি গুণ এইচ প্লাস এল মাইনাস জে, এল মাইনাস জে। এখানে জি জি পর্যায়ক্রমে কত নম্বরে আছে? 7 নম্বরে, তাহলে জি এর মান কত হবে? জি এর মান হবে 7। এইচ কত নম্বরে আছে? 8 নম্বরে আছে, তাহলে এইচ এর মান কত হবে? 8। এখানে যদি দেখি জি হচ্ছে 7 নম্বরে আছে তাই জি এর মান হবে 7, এইচ আছে 8 নম্বরে তাই এইচ এর মান হবে 8। তারপর এল, এল এর মান কত হবে? এল তাহলে পর্যায়ক্রমে কত নম্বরে আছে? 12 নম্বরে আছে, তাই এল এর মান হবে 12। তারপর জে, জে পর্যায়ক্রমে কত নম্বরে আছে? 10 নম্বরে আছে, তাহলে জে এর মান হবে 10। এখন আমরা যদি মানগুলো বসে দেই, সেটা হচ্ছে জি এর মান 7, এইচ এর মান 8 প্লাস এল এর মান 12 আর হচ্ছে জে এর মান 10। তাহলে 7 মাল্টিপল 8 56 প্লাস 12 মাইনাস 10 2, তার মানে 58। 1 নম্বরে সলভ 58। এখন আমরা যদি 2 নম্বরে যাই, 2 নম্বরে বলা হয়েছে যে ফেস, 2 নম্বরে সলভ বলা আছে ফেস সমান 6 1 3 5 হয়, তাহলে ভাই সমান হোয়াট? ভাই সমান হোয়াট? এটা 38তম বিসিএস এ আসছে যে ফেস সমান 6 1 3 5 হলে ভাই সমান হোয়াট। অর্থাৎ এখানে এফ এর মান দেওয়া আছে 6, এ এর মান দেওয়া আছে 1, সি এর মান দেওয়া আছে 3, ই এর মান দেওয়া আছে 5। আমরা এটা দেখে কি বুঝতে পারতেছি? বুঝতে পারতেছি যে পর্যায়ক্রমে যেটা যত নম্বরে আছে তার মান তত। যেমন এ আছে 1 নম্বরে তাই এ এর মান 1, সি আছে 3 নম্বরে সি এর মান 3, এফ আছে 6 নম্বরে এফ এর মান 6, ই হচ্ছে 5 নম্বরে ই এর মান 5। এভাবে মানগুলো দেওয়া আছে। এখন বলছে ভাই সমান হোয়াট? বি এইচ এ আই, এটা সমান হোয়াট? তাহলে বি কয় নম্বরে আছে? বি আছে 2 নম্বরে, তাহলে বি এর মান কত হবে? বি এর মান হবে 2। এরপর এইচ কত নম্বরে আছে? 8 নম্বরে আছে, তাহলে এইচ এর মান কত হবে? 8। এ কত নম্বরে আছে? এ আছে হচ্ছে 1 নম্বরে, তাহলে এ এর মান 1, তার মানে 281। তারপর আই কত নম্বরে আছে? আই আছে হচ্ছে 9 নম্বরে, তাহলে আই এর মান কত? 9, তাহলে 2819। এটাই সলভ অ্যান্সার। এরপর আমরা যদি 3 নম্বরের সলভে যাই, 3 নম্বরে বলা আছে লয়াল সমান 3 নম্বরে বলা আছে লয়াল এল ও ওয়াই এ এল সমান জে ও ডাব্লিউ এ জে, তাহলে পি আর ও এন ই এটা সমান হোয়াট? এখন এখানে এল সমান তাহলে কি বলা আছে? জে। ও সমান কি বলা আছে? ও। ওয়াই সমান কি বলা আছে? ডাব্লিউ। এ সমান কি বলা আছে? এ। এল সমান জে। জে আমরা এখানে দেখতে পারি যে প্রত্যেকটা এল এক ঘর পিছিয়ে গেছে, এল এক ঘর পিছিয়ে গিয়ে জে হয়েছে।
তাহলে পি এক ঘর পিছিয়ে কি হবে? পি এক ঘর পিছিয়ে দেখেন এখানে এল এক ঘর পিছিয়ে জে হয়েছে, এখানে জে হয়েছে, আমরা দেখতে পাচ্ছি এল এর মান জে। তাহলে এল এক ঘর পিছিয়ে জে হয়েছে। তাহলে পি এক ঘর পিছিয়ে কি হবে? পি এক ঘর পিছিয়ে এন হবে, পি এক ঘর পিছিয়ে এন হবে। তাহলে পি এক ঘর পিছিয়ে এন। তারপর 2 নম্বরের ক্ষেত্রে ও ও এই রয়েছে, তাহলে আর কি থাকবে? আর আর ই থাকবে, আর আর ই থাকবে, সেম থাকবে। তারপর ওয়াই, ওয়াই দেখেন 2 ঘর, ওয়াই এর ক্ষেত্রে আমরা দেখতে বুঝতে পারি ওয়াই এক ঘর পিছিয়ে ডাব্লু হয়েছে, ওয়াই এক ঘর পিছিয়ে ডাব্লু হয়েছে। তাহলে ও এক ঘর পিছিয়ে কি হবে? ও এক ঘর পিছিয়ে হবে, ও এক ঘর, ও দেখি ও এক ঘর পিছিয়ে তাহলে কি হবে? এম হবে, ও এক ঘর পিছিয়ে এম হবে। এরপর এন এর ক্ষেত্রে দেখি এন, এন এখানে এ দেখি এ এই রয়েছে, তাহলে এনও এনই থাকবে। তারপর এল আবার এক ঘর পিছিয়ে জে হয়েছে, এল এল এর এক ঘর পিছনে জে আছে, এল এক ঘর পিছিয়ে দেখেন জে হয়েছে, অর্থাৎ এল এর মান তো এখানে জে দেওয়া আছে, এল এক ঘর পিছিয়ে যেহেতু জে হয়েছে, ই এক ঘর পিছিয়ে কি হবে? ই এক ঘর পিছালে কি হয়? সি হয়, ই এক ঘর পিছালে সি হয়, তাহলে ই এক ঘর পিছিয়ে কি হবে? সি হবে। তাহলে পূরণ পি আর ও এন ই সমান কি হবে? এন আর এম এন সি। 3 নম্বরের সলভ এইটা সলভ। এখন আমরা যদি 4 নম্বরে যাই, 4 নম্বরে কি বলা হয়েছে? 4 নম্বরে বলা আছে if 1394 equal acid then 4516 equal what? 3 নম্বর কোশ্চেনটা কিন্তু 37তম বিসিএস এসেছিল। এখন বলা হয়েছে 4 নম্বরে 1394 সমান অ্যাসিড, তাহলে 4516 সমান হোয়াট? এখানে আমরা দেখতে পাই এ এর মান কি? সিরিয়ালে দেখি এ এর মান 1, সি এর মান 3, আই এর মান 9, ডি এর মান 4। তাহলে এ সমান দেওয়া আছে 1, সি সমান দেওয়া আছে 3, আই সমান দেওয়া আছে 9, ডি সমান দেওয়া আছে 4। তাহলে বলছে 4516 সমান হোয়াট? আমরা এখানে দেখলে বুঝতে পারি যে এটা সিরিয়াল মেনটেন করা হয়েছে। আমরা জানি এ থাকে সর্বপ্রথমে, তাই এর মান 1, সি থাকে 3 নম্বরে, তাই সি এর মান 3, আই থাকে 9 নম্বরে, তাই আই এর মান 9, ডি থাকে 4 নম্বরে, তাই ডি এর মান 4। তাহলে এখন 4 সমান, তাহলে আমরা কি লিখতে পারি? এ বি সি ডি। 4 সমান কি লিখতে পারি? ডি। তারপরে 5 সমান কি লিখতে পারি? এ বি সি ডি ই। 5 সমান ই লিখতে পারি। 1 সমান কি লিখতে পারি? 1 সমান এ। আর 6 সমান কি লিখতে পারি? এফ। তাহলে 4 5 1 6 সমান কি হবে? ডিফ, ডি ই এ এফ, ডিফ হবে। এরপর 5 নম্বরে যদি যাই আমরা, 5 নাম্বারটা যদি আমরা সলভ করি, 5 নম্বরে কি বলা হয়েছে? 5 নম্বরে বলা হয়েছে ট্রেন, টি আর এ আই এন, ট্রেন সমান 9 8 7 2 6 হয়, তাহলে তারিন সমান হোয়াট? টি এ আর আই এন সমান হোয়াট? এখন দেখেন তো টি এর মান কত দেওয়া আছে? 9, টি এর মান 9, আর এর মান কত দেওয়া আছে? আর এর মান 8, এ এর মান কত দেওয়া আছে? এ এর মান দেওয়া আছে 7, আই এর মান কত আছে? 2, আই এর মান 2, আর এন এর মান কত আছে? এন এর মান 6। এখন বলছে তারিন সমান কত? তাহলে টি এর মান কত? টি এর মান 9 দেওয়া আছে, তাহলে টি এর মান 9, এ এর মান কত দেওয়া আছে? 7, এর মান 7, তারপর আর এর মান কত আছে? আর এর মান 8, তাহলে আর এর মান তারপরে বসে 8, তারপর আই এর মান দেওয়া আছে 2, তাহলে আই এর মান 2, আর এন এর মান দেওয়া আছে 6, তাহলে এন এর মান কত বসবে? 6। তাহলে তারিন সমান হোয়াট? তারিন সমান কি হবে?
TARIN, তারিন সমান 97826। তো সংখ্যার খেলা অর্থাৎ সাংকেতিক বিন্যাস ও পুনর্বিন্যাস থেকে খুব কঠিন কোশ্চেন আসে না, কিন্তু আমরা যদি একটু মাথা খোলা রাখি এবং একটু চিন্তা ভাবনা করি তাহলে আমরা ইনশাআল্লাহ অ্যান্সার করতে পারবো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।